পবিত্র কোরআন শরীফ নিয়ে কীভাবে মানুষকে ধোকা দেয়, এটা আমার ব্রেনে আসে না। সৃষ্টিকর্তার পরেই যারা আলেমোলামা বা যারা মাওলানা, তাদেরকে মানুষ শ্রদ্ধা করে, অথচ এরা কোরআনের দোহাই দিয়ে ধোকা দেয়। কি সাংঘাতিক, কি নির্মম, কি ভয়ঙ্কর ব্যাপার। ভাবতে পারেন, এগুলো ভাবা যায়? দেখেন কোরআন কি বলতেছে, দেখেন। আমি তো কোরআন থেকে কথা বলি, আমি নিজের কথা নাই বললাম। কোরআন কি বলে দেখুন। কোরআন বলতেছে যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়মকানুন, যা ওরা পালন করে। তাই ওরা যেন তোমার সঙ্গে এ নিয়ে বিতর্ক না করে। কত সুন্দর কথা, তাই না? ধর্মে বলছে তোমরা বাক বেতনটা করো না, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো নাই, এমন কোনো জনপদ নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিনিধিত্ব করি। কত সুন্দর সুন্দর কথা কোরআনে আছে। কিন্তু এই কথাগুলো, কোরআনের এই কথাগুলো বাদ দিয়ে আলেমরা বলে যে অন্য সমস্ত ধর্ম নাকি বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদেরটাই সবচেয়ে বড়। কেমন কথা বলো যে আমাদের ওই যে আমাদের ধর্মে যে শান্তির কথা বলা আছে না, ইসলাম মানে শান্তি। আরে বাবা, শান্তির কথা তো বেদেও আছে, শান্তির কথা তো ত্রিপিটকেও আছে, শান্তির কথা সব ধর্মেই আছে। ওম শান্তি যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবত ভারত অব্রম শ্রীরমহম ধর্মস্ব যুগে যুগে, এর মানে শ্লোক আছে যে যুগে যুগে যখনই পৃথিবীতে, আমার কাছে পৃথিবী আছে, এই যে পৃথিবী, যুগে যুগে যখনই পৃথিবীতে যখন অশান্তি দেখা গেছে, তাই না, যুগে যুগে তখন নবী রাসুল পৃথিবীতে আসছে না। 1,24,000 মতন 2,24,000 নবী রাসুল আসছে, তাই না? ওই নবী রাসুলকেই সনাতন ধর্মের মানুষেরা বলে কি দেবতা বা অবতার। দেবতা আর অবতার কিন্তু ঈশ্বর নন। ঈশ্বর আর ভগবান আছে সর্বোচ্চ। ঈশ্বরের জন্মও নাই, ঈশ্বরের মৃত্যুও নাই, ঈশ্বরের ক্ষয়ও নাই, লয়ও নাই। ঈশ্বর সর্বোচ্চ বিরাজমান, তিনি জ্যোতিময়, অশরীরী এবং তিনি এক। কিন্তু এই বিষয়গুলো জানে না জানে তারা উল্টোপাল্টা কথাবার্তা বলে, মানুষের তো মানব বিভেদ সৃষ্টি করে। এজন্য মাঝে মাঝে বলি যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে ধর্মের জন্ম হয়েছে। সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই। সবার জন্য তিনি সমান, অথচ এই ধর্মগুলো মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে রাখছে, বিশেষ করে এই ধর্ম ব্যবসায়ীরা। কিন্তু কোরআন না, আমি কোরআনের প্রতি শ্রদ্ধা রাখতেছি, এবং অন্যান্য সকল ধর্মই, পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম কিন্তু সত্য সুন্দর কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে। শ্রদ্ধা তাদের সবাইকেই জানাই। দেখেন কি বলতেছে আল্লাহ, বলতেছে যে আমি প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন, যা ওরা পালন করে। তাই ওরা যেন তোমার সঙ্গে এগুলো নিয়ে বিতণ্ডা না করে। এগুলো নিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। কার কথা? কোরআনের কথা। কিন্তু অথচ এই ধর্ম নিয়ে আমরা অশান্তি সৃষ্টি করি। ধর্ম শান্তির কথা বলে, কিন্তু এই শান্তি নিয়ে আমরা অশান্তি সৃষ্টি করি। কেমন কথা, তাই না? এটা আর কি। দেখেন কি বলে কোরআনে, এই ধর্ম অর্থাৎ এই ইসলাম ধর্ম কথা বলেছে, এই ধর্ম তোমার পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ। এই যে ইসলাম ধর্মটা, এই ইসলাম ধর্মটা আছে কি ওই যে ইহুদিদের নবী যে আব্রাহাম, ওই আব্রাহাম ধর্মের অনুরূপ। এখন এই ইব্রাহিম আলাইসাল্লাম যিনি, আব্রাহাম আলাইসাল্লামও তিনি। আব্রাহাম আর ইব্রাহিম একই ব্যক্তি। ইহুদিরা বলে আব্রাহাম, খ্রিস্টানরা বলে আব্রাহাম, আর মুসলমানরা বলে ইব্রাহিম। আর যারা সনাতন ধর্মের অনুসারী তারা বলে কি জানেন, এই ইব্রাহিমকেই বলে প্রহ্লাদ মহাজন। আগেকার দিনে যারা মহামানব তারা স্বর্গে যেতেন, প্রায় এগুলো সনাতন ধর্ম কথা বলতেছি, স্বর্গে যেতেন, মেরাজে যেতেন। আমাদের ইসলাম ধর্মে অতি আশ্চর্য ঘটনা হচ্ছে নবী মোহাম্মদ মেরাজে গেছিলেন, শুধু এই গল্পটাই বলে আলেমরা। কিন্তু আরও যে শত শত ধর্মের মানুষেরা মেরাজে গেছে সে কথা বলে না। দেখ, তো এই আগেকার দিনে মেরাজে যাইতেন, অর্থাৎ ঈশ্বরের সাথে দেখা করতে যাইতেন। তো একবার স্বর্গের 2জন দ্বার রক্ষক ছিল, জয় বিজয়, তারা বেয়াদবি করে ফেললো। পরে আল্লাহ পাক তাদেরকে পৃথিবীতে পাঠালেন, অর্থাৎ ঈশ্বর তাদেরকে পৃথিবী পাঠালেন মনুষ্যকুলে। তারা ছিল একজন হিরণ্যক্ষ আর একজন হিরণ্যকশিপু, 2 ভাই। তো তারা আবার অত্যাচারী হয়ে গেল। পৃথিবীতে আসার পরে পৃথিবীর সমস্ত নাজ নিয়ামতে মানুষ অন্ধ হয়ে যায়। পৃথিবী খুব লোভনীয় একটা জায়গা। তো তো এই হিরণ্যকশিপুকে শায়েস্তা করার জন্য তারই ঘরে জন্ম নিল কয়াদুর গর্ভে। কয়াদু, তার মার নাম ছিল কয়াদু, প্রহ্লাদ মহাজনের। হিরণ্যকশিপু যে কিনা সবসময় নিরাকার সৃষ্টিকর্তার কথা, হরির কথা বলতো। হরির পর হরি বসে তাই, হরিকে দেখে হরিতে লোকায়, অর্থাৎ হরি সর্বোচ্চ বিরাজমান।
সব কিছুর মধ্যে তিনি বিরাজমান। হরি মানে আল্লাহ, হরি মানে আল্লাহ, এইটা কিন্তু আলেমরা জানে না, জানলেও তারা বলে না, বুঝছেন। হরি মানে নিরাকার আল্লাহ, জেনে নিন। তো যাই হোক, তো পিতা ছিল মূর্তি পূজারক, ওই যে নমরুদ, জানেন তো, তাই না? তো সেই আজর যাই বলেন, তো পিতার সাথে ছেলের বেঁধে গেল। পরে পিতা নমরুদ সেই ছেলেকে ইব্রাহিমকে হত্যা করার জন্য প্রথমে ওই যে পানিতে ফেলে দেয়, বুকে পাথর বেঁধে, কিন্তু মরে না। পরে সাপ দিয়ে ধ্বংসন করে, সাপে বিষাকে কাজ করে না। পরে তাকে হাতি দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু মরে না। তারপরে তাকে তলোয়ার দিয়ে কাটতে যায়, কিন্তু তাতেও তার শরীরে প্রবেশ করে না অস্ত্র। কি মুশকিল! পাহাড়ে নিয়ে ফেলে দেয়, তারপরও সে পড়ে না, মরে না। তখন মহাবিপদ, তখন একটা সভা বসলো। সভা বসার পরে সিদ্ধান্ত আগুনে জ্বালাই দেওয়া হবে। ওই যে কুনিয়া নারুন বারদাউসালামুন ওয়ালা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের পর সহনশীল, এই কথা কোরআনে আছে। অর্থাৎ বেদেও যে কাহিনী আছে আগুনে পোড়ানোর কাহিনী, ওই একই কাহিনী কোরআনে আছে, এই একই কাহিনী বাইবেলে আছে, একই কাহিনী বেদে আছে। কিন্তু ওই যে বেদ ব্যবহার করার মানুষের সাথে বিভেদ সৃষ্টি করে রাখছে। যে আপনি এগুলো কোথায় পাইছেন? আমি জগতের বিভিন্ন ধর্ম ছাত্র, আমি এগুলো মিলে দেখলাম যে ঘটনা এই একই। দেখবেন যে হিন্দুরা কিন্তু চড়ক পূজা করে, প্রতি বছর চড়ক পূজা করে। ওই যে দুটো গাছ, একটা গাছ এভাবে খাড়া করা, তারপর আর একটা গাছ, জানেন তো এইভাবে। ইব্রাহিম নবীকে যখন আগুনে পোড়ানো হয়, তখন প্রচণ্ড লেলিহাম শিখা, আগুনের তাপে সেখানে যাওয়া যাচ্ছিল না। তারপরেও তাকে আগুনে দেবে, তারপরেও আগুনে দেবে, তারপরেও আগুনে দেবে। তখন কি করছে, গাছ একটা গাড়ে, তারপরে আর একটা গাছ এইভাবে এইভাবে, হ্যাঁ, ক্রেন ক্রেন দেখেন না, বড় বড় বিল্ডিং তৈরি করে ক্রেন, এইভাবে, ঠিক আছে, এইভাবে এইভাবে ঘুরে দে, আগুনের মধ্যে ফেলাই দেয় ইব্রাহিমকে। কিন্তু তারপরও সেই ইব্রাহিম আগুনে পড়ে নাই। সেই স্মৃতিটাকে ধারণ করা রেখে হিন্দুরা চড়ক পূজা করে। আর আমরা তো পূজা করি না, আমরা ইব্রাহিমের নামে কোনো দুরুদি পড়ি না। ওটা গল্পটা কোরআনে আসছে, ইব্রাহিমের গল্প, জানেন তো, এটা আর কি। তো আমি অনুরোধ করব যে যারা আমার ভিডিও দেখছেন, যে চলুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। এই আমাদের একটাই পৃথিবী, একটাই আকাশ, একটাই চাঁদ। আর প্রত্যেকটা ধর্ম, যত ধর্ম আছে পৃথিবীতে, 4315টা ধর্ম, প্রত্যেকটা ধর্ম কিন্তু সত্য, সুন্দর কথা, ন্যায়ের কথা, আদর্শের কথা বলে। চুরি করা বৈধ বা চুরি করতে কোনো ধর্মই বলে না, কিন্তু বেশিরভাগ লোক চোর। দেখবেন 98% লোকই চোর। মনে করে যে আমরা যা খুশি আকাম কুকাম করি, নামাজ পড়লে বোধহয় সব মাফ হয়ে যাবে, আকাম কুকাম করি হজ করলে বোধহয় সব মাফ হয়ে যাবে, আকাম কুকাম করি তওবা পড়লে বোধহয় মাফ হয়ে যাবে। এগুলো সম্পূর্ণ ধোঁকাবাজি। আবার দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আল্লাহর পাইছিলেন। ইট ইজ এ নট এ সিম্পল ম্যাটার ওর সিম্পল স্টোরি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকে কীভাবে পেলেন? ওই যে হীরা গুহায় 15 বছর ধ্যান সাধনা করে, তাই না? ধ্যান করে করে পাইছে। কিন্তু এখন কি ধ্যান আছে? এখন ধ্যান যারা করে তারা মায়ের খায়। এবার এটা বা কী বলেন? হ্যাঁ, এখন যারা ধ্যান করে তারা মায়ের খায়। এই যে আমাদের বাংলাদেশ, আমরা বাংলাদেশের মানুষ, বাংলার কথা বলতেছি। এই বাংলাদেশে আসছিল উলিয়া, পীর, গাউস, কুতুব, তাই না? তারা বুজুর্গ, তারা এসে মানুষকে ন্যায়ের কথা, আদর্শের কথা, সত্যের কথা বাড়ি প্রচার করতেন। কত সুন্দর ছিল, তাই না? তারা বসে বসে ধ্যান করতেন, সৃষ্টিকর্তার গুণগান গাইতেন, আর মানুষকে ন্যায় নীতি আদর্শের বার্তা দিতেন। এখন হয়েছে ব্যবসা। আল্লাহ, এই মনে করেন যে এতিমখানার কথা বলে এখানে ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি, সব ফ্রি, চাল ডাল সব ফ্রি, আসেন ভর্তি হন। হ্যাঁ, একটা সাবড়া টানাই দিয়ে তারপরে ভিক্ষায় নামায় দেয়। ভিক্ষা করতে করতে এখন জাতিটাই ভিক্ষুকে জাতি হয়ে গেছে। অথচ আমাদের এই বিবেকটাকে কাজে লাগালে আমরাও কিন্তু বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক হয়ে আমরাও আমাদের দেশটাকে আরও ডেভেলপ করতে পারতাম। কিন্তু না, এই করতে যায় সব হারাইছে, সব ভিক্ষুকের জাতিতে পরিণত হয়ে গেছে। ভিক্ষুকের জ্বালায় চলা যায় না, রাস্তাঘাটে, মার্কেটে, হাটে বাটে। হ্যাঁ, এই জাতি তো ধ্বংস হয়ে গেছে, নিশ্চিত। কারণ আপনি একটা সরকারি প্রতিষ্ঠান পাবেন না যেখানে দুর্নীতিমুক্ত। আপনি বিদেশে থাকেন, বিদেশ থেকে আসার পথে আপনার লাগেজ খুলে সমস্ত মালপত্র এয়ারপোর্টে রেখে দেন, আপনি বলতে পারবেন না। ব্যাঙ্কগুলোতে দুর্নীতি। হ্যাঁ, যত অসৎ লোক আছে, যারা গুন্ডো, পান্ডা, মস্তান, সন্ত্রাসী, চাঁদাবাজ, তারা রাজনীতি করে। ভালো লোকের কোনো মূল্যই নাই। পুলিশের চাকরি, পুলিশ হচ্ছে সরকার একটা হাত। কারণ পুলিশ তো থাকে একটা কেন্দ্রে, আর তার পুলিশ বাহিনী ছাড়াই দেয়। আপনি ইমানের সহিত বলবেন, একদম ইমানের সহিত, আমি তো মরে যাবো, মরবো না, আমিও মরবো, আপনিও মরবেন, ইমানের সহিত বলবেন যে এই পুলিশ চাকরির কোনো চাকরি না, এটা পুলিশ চাকরি কোনো চাকরি না, কখনোই চাকরি হতে পারে না। এখানে মিনিমাম একদম সর্বনিম্ন 10 লক্ষ, 12 লক্ষ, 15 লক্ষ টাকা শুরু করে 25 লক্ষ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে একটা সরকারি চাকরি নেয়। নেওয়ার পরে ওর ভিতরে থাকে ক্ষোভ, কি আমার গরু বেশি, ছাগল বেশি, হাঁস বেশি, মুরগি বেশি, ঘর টিন গরু বেশি, হ্যাঁ,
বেচে বাড়ি বেচে তারপরে চাকরি নিয়েছি, আমি 25 লক্ষ টাকা 25 কোটি না নিয়ে ঘরে ফেরবো না, শুরু করে দেয় চান্দাবাজি। আমিও যদি এত টাকা দিয়ে নিতাম তাহলে আমিও দুর্নীতি করতাম। তো আমরা কোথায় আছি? আছে আমাদের চরিত্র। অথচ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। আছে কি সেই চরিত্র আমাদের? বলতে পারবেন? আছে সেই চরিত্র? নাই। আমাদের দেশ থেকে যারা ভদ্রলোক তারা তাদের ছেলেমেয়েদেরকে স্টুডেন্টের বিষয়ে বেশি পাড়ায় দেওয়া পালা। কারণ কি জানেন, একটা ছেলে মাস্টার্স করার পরে একটা চাকরি গেলে চাকরি পায় না, 25 লক্ষ 30 লক্ষ 50 লক্ষ টাকা ঘুষ চায়। তো ওর সাথে 20 লাখ টাকা খরচ করে আমি আমেরিকা চলে গেলাম, জাপান চলে গেলাম, দেখা যাবে সেখানে আমি মাসে 6 লাখ টাকা ইনকাম করছি। কারণ জাপানে একটা পিওনেরও বেতন 6 লাখ টাকা, ঊর্ধ্বে তো আছে, কোটি কোটি টাকা আছে। আর এদেশে মাস্টার ডিগ্রি ঘরে 10,000 টাকা 20,000 টাকা বেতন চাকরি পাওয়া যায় না, 30,000 টাকা বেতন চাকরি করতে ঘুষ লাগে। আপনি কীভাবে অস্বীকার করবেন এই সমস্ত কথা? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। আমাদের সেই চরিত্র কি আছে? আছে বলেন? নাই চরিত্র। তাহলে আপনি কিসের ধর্ম পালন করেন, কি ধর্ম প্রচার করেন আপনি? ধর্মের জন্য ওই মিষ্টি মিষ্টি কথা না, লাঠি দরকার। আর্মিদের যে মোটা লাঠি আছে এরকম লাঠি দরকার। আপনি যখন ইমামতি করবেন তখন আপনার থাকবে পিস্তল থাকবে, আপনি কথা বলবেন, আপনার পাশে যে সমস্ত মানে যারা মুসল্লি যারা থাকবে তারা বলবে যে স্যার আমার একটা অভিযোগ আছে। কি তোমার অভিযোগ? বলো আমার গরু চুরি করে নিয়ে কালকে রাইতে অমুক অমুক খাইছে। ঠিক তাই নাকি? হ্যাঁ, প্রমাণ সিসি ফুটেজ আছে। কোথায়? তারা এখানেই আছে, মসজিদে আছে, পিছনে বসা আছে। ধর লাগে ধরে পিঠের ছাল উঠে পেলা, এই গরুর দাম দে। পারবে একজন ইমাম? পারবে না, কখনোই পারবে না। বরং উল্টো পাল্টা কথা বলে ইমামের খবর আছে। কোন সমাজে আমরা বাস করি? আপনি ইমাম? কিসের ইমাম? পাঁচাটা ইমাম। কোরআনের আইনকে বাস্তবায়ন করতে হবে, অথচ আপনি পারেন না। এই যে ধর্ষক, এই যে আজকে আছে কত? আজকে হলো 14 তারিখ না 15 তারিখ, শুক্রবার। আজকে সম্ভবত 14 তারিখ, 14/3/2025 সাল। দেখলাম যে ধর্ষক মামলার আসামি কোর্ট থেকে ছাড়িয়ে দিয়েছে। কি করবেন আপনি? পুলিশ, কোর্ট কাছারি কীভাবে, যদি বিচারক যদি ঘুষ খায় তাহলে আপনি কারে আপনি হিদায়ত করবেন? যাক, মূল কথা আসি, চলেন। আল্লাহ বলতেছে আমি জালেম অধ্যুষিত, মানে যে সমস্ত জালেমরা বসবাস করতো, যে সমস্ত নগরীতে, যে সমস্ত গ্রামে, যে সমস্ত শহরে, এইভাবে এই ধরনের জালেম অধ্যুষিত কত জনপদ, মানে আল্লাহ পাক আফসোস করে বলতেছে কত জনপদ যে আমি ধ্বংস করে দিয়েছি, তার কোনো হিসাব নাই। অসংখ্য জাতিকে আমি ধ্বংস করে দিছি, মাটির সাথে তাদেরকে মিশিয়ে দিছি। কাউকে দিছি ঝড়ের মাধ্যমে, কাকে দিছি বজ্রপাতের মাধ্যমে, কাকে দিছি অগ্নিগিরির মাধ্যমে, কাকে দিছি বন্যার মাধ্যমে। এভাবে দেখেন না, আদ জাতি, সামুদ জাতি, নুহুর কওম, তাই না, ইব্রাহিমের কওম, মুসার কওম, সবাইকে ধ্বংস করে দিয়েছে। আছে না কোরআনে? এই তো এগুলো কি? এগুলো হচ্ছে এই যে উদাহরণগুলো, এটাকে আরবিতে বলা হয় সবাবে নজুল বা আমসালুল কোরআন, উপমা বা দৃষ্টান্ত। ওরা কি পৃথিবী ভ্রমণ করে না এবং দেখে না? ওরা কি পৃথিবী ভ্রমণ করে না এবং দেখে না তাদের পরিণতি কী হয়েছিল? যারা ছিল জালেম, যারা ছিল অত্যাচারী, এখনও কিন্তু একই নিয়ম, সৃষ্টিকতার বিধান এখনও তাই। যারা অত্যাচারী তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। দেখেন না আশেপাশে তাকায় দেখেন ভালো করে, দেখবেন একই ঘটনা ঘটছে। আচ্ছা যাও, তো বলতেছে আমি জালেম অধ্যুষিত কত জনপদ ধ্বংস করেছি এবং তাদের স্থলে অপর জাতি সৃষ্টি করেছি। এটা আছে সূরা আম্বিয়ার 11 নম্বর আয়াতে। আল্লাহ আরও বলেন, এইবার ধ্বংস করে দেওয়ার পরে আমি আবার বহু জাতি সৃষ্টি করেছি। এটা আছে সূরা মুমিনুন আয়াত নম্বর 42। এটা মিলাইতে হবে, নইলে আপনি বুঝবেন না। বোঝা গেছে বিষয়টা? দেখেন, আল্লাহ সমস্ত চলন্ত জীবজন্তু সৃষ্টি করেছেন পানি হতে। সূরা নূর আয়াত নম্বর 45। পৃথিবীর শত শত হাজার হাজার ধর্ম একই কথা বলে, এমনকি বিজ্ঞানীও তাই বলে যে সমস্ত সৃষ্টির মূলে এই পানি। ঠিক আছে, তাহলে তো সমস্যা কোথায়? তো একই কথাই বলতেছে। আল্লাহ বলেন, সেদিন প্রকৃত কর্তৃত্ব হবে দয়াময়ের এবং অংশীবাদীদের জন্য সেদিন হবে কঠিন। সূরা ফুরকান আয়াত নম্বর 26। আল্লাহ বলেন,
তুমি কি মনে করো যে ওদের অধিকাংশই শোনে ও বোঝে? তুমি কি মনে করো যে ওদের অধিকাংশই শোনে ও বোঝে? না, ওরা তো বোঝে না, বরং ওরা পশুর মতো, বরং ওরা আরও অধম। কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, মানে সর্বনিকৃষ্ট প্রাণী। কার কথা? আমার কথা না, স্বয়ং সৃষ্টিকর্তার কথা। কারা তারা? যারা জালেম। যেমন আমাদের বাংলাদেশে জালেমের সংখ্যা সবচেয়ে বেশি। অস্বীকার করার কোনো সুযোগ আছে? পারবেন না। তবে এখনকার আজকাল রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, সিএনজিওয়ালা, টেম্পোওয়ালা, লেগুনাওয়ালা একটু খুশি। কারণ কি জানেন? ওরা সারাদিন 1500 টাকা ইনকাম করার পরে যে ওরা যে 800 টাকা, অর্থাৎ অর্ধেক বা তারও বেশি যে পুলিশকে দিয়ে দিতে হতো, আজকাল আর পুলিশকে দিতে হচ্ছে না। তারা কিন্তু ভীষণ খুশি এবং তারা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ, এই পুলিশ বাহিনীকে তুমি চিরতর ধ্বংস করে দাও। কারা জানেন? এই সিএনজিওয়ালা, লেগুলা না। আমি তো প্রতিদিন চলাফেরা করি, তারা বলে। এটা আমার কথা না, কিন্তু আমার মন গড়া কথা না, ঠিক আছে? অতএব এই যে আল্লাহর যে গজব আসে, এই গজবও কিন্তু ভালোর জন্যই আসে। মনে রাখবেন, যারা জালেম তাদেরকে ধ্বংস করে দেয়, আর যারা সাধারণ মানুষ তাদের জন্য ভালো। আমরা মনে করি যে বোধহয় এই গজবটা বোধহয় খারাপ। না, এই গজব আল্লাহর পক্ষ থেকেই হয়। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে বাশার আল আসাদ, এগুলো কিন্তু আল্লাহর গজব। কারণ এই 54 বছর ধরে বাশার আল আসাদ 5-7 লক্ষ লোককে হত্যা করছে। এখন আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেছে। এখন বাশার আল আসাদের পক্ষের 14 লক্ষ লোককে হত্যা করা হবে। এটা পাশ হয়ে গেছে। কোথা থেকে? সেই উপর থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে এটা ফাইনাল হয়ে গেছে। এটা আমার ইচ্ছে করলে হবে না। আমি ইচ্ছে করলেই যুদ্ধ থামাতে পারবো না। সৃষ্টিকর্তার বিধান আছে, সেই বিধান মেনে চলতে হবে। বিধান মেনে না চললে ধ্বংস অনিবার্য। আচ্ছা, যেটা বলতেছিলাম, তুমি মনে করো যে ওদের অধিকাংশ শোনে ও বোঝে? না, ওরা তো পশুর মতো, বরং ওরা পশুর চেয়ে অধম। এটা আছে সূরা ফুরকানের 44 নম্বর আয়াতে। আচ্ছা, এবার আসেন একটা গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছে, কে বলতেছে? স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে যে আমি কর্মের জন্য দিয়েছি দিন, অর্থাৎ আমি দিবাভাগ্যে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। তোমরা সকালবেলা নামাজ শেষ করে জমিনে বেরিয়ে পড়ো, তোমাদের জন্য যে বহুত রকম কাজ। কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা। কিন্তু এখন ধর্মের নামে চলে ভণ্ডামি, কাজ ছেড়ে দিয়েছে, এখন ব্যবসা, ভালো ব্যবসা চলতেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ছোটোবেলা কাজ করতেন, ওই যে ব্যবসায় যাইতেন, তারপরে ছোটোবেলা আবার যুদ্ধেও যাইতেন, চাচাদের সাথে যুদ্ধে যায় তীর গোড়া দিতেন, তারপরে যোদ্ধাদের পানি খাওয়াইতেন। হ্যাঁ, নারীরাও যাইতো, কিন্তু সেই নারীদেরকে এখন বন্ধ করে দিয়েছে, তাদের গৃহবন্দী করে ফেলা হয়েছে। এখন ধর্মটারে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলানো হয়েছে, ফলে জাতিটা ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ পৃথিবীটা অনেক সুন্দর, আমরা আরও অনেক সভ্যভাবে জীবনযাপন করতে পারতাম। নবী বলতেছে আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। সূরা ফুরকান আয়াত নম্বর 56। কিয়ামতের দিন দোজখ প্রকাশিত হবে। বন্ধুরা, কি আল্লাহ বলতেছে যে কিয়ামতের দিন দোজখ প্রকাশিত হবে। হ্যাঁ, কাদের জন্য দোজখ প্রকাশিত হবে? যারা অবাধ্য তাদের জন্য। এটা কোথায় আছে? সূরা শুআরা আয়াত নম্বর 91। দেখেন, দোজখ কিন্তু এখনো প্রকাশিত হয় নাই। কিন্তু এই মিরাজের ব্যাপারে মিথ্যাচার করে, যে বলে যে আসমানে গেছিল মিরাজে, সেখানে যে দোজখ দেখে আসে। এগুলো মিথ্যা কথা। তাহলে দোজখ কয় জায়গা? দোজখ প্রকাশিত করবে আল্লাহ। তাহলে কিন্তু কোরআনের আয়াতটা মিথ্যে হয়ে যায়। আল্লাহ বলতেছে যে কিয়ামতের দিন দোজখ প্রকাশিত হবে। যখন বিচারের দিন হবে, তখন একটা দল পাবে পুরস্কার আর একটা দল পাবে তিরস্কার। এটা ঠিক আছে, এটি কোরআনের আয়াত কিন্তু ঠিক আছে। কিয়ামতের দিন দোজখ প্রকাশিত হবে অবাধ্যদের জন্য। সূরা শুআরা আয়াত নম্বর 91। এইটা ঠিক আছে, আয়াতটা ঠিক আছে, কোরআন ঠিক আছে। কিন্তু হুজুরা বলে যে নবী মিরাজে জাহান্নাম দেখে আইছে। মিথ্যে কথা, এটা নাই। সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে বলা হয়েছে যে তিনি তার দাসকে কোনো এক রাতে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছিলেন। এখন এই দাসটা কে? নবী মুহাম্মদ, সেটা কিন্তু উল্লেখ নাই। এই নিয়ে কত কিস্সা কাহিনী, যেমন কবরের আযাব নাই কোরআনে, কিন্তু এইটা নিয়ে অনেক রকমের কিস্সা কাহিনী। তো এইভাবে কি ধর্ম নিয়ে মানুষের ধোঁকা দেওয়া যায়? বলেন। শুধু উকিলরা যেমন শতকরা 99 মিথ্যে কথা না বললে উকিল হওয়া যায় না, আলেমরাও সেমতি শতকরা 99% মিথ্যে কথা না বলতে পারলে আলেম হওয়া যায় না। এমন একটা পরিবেশ, একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। এই জন্য আমি কথাগুলো বলছি। আমার এই ধর্ম নিয়ে এত বড় সেন্সিটিভ বিষয় নিয়ে আমার আলোচনা করার দরকার নাই। কারোর সাথে ঝগড়া বিবাদ করার মতো মনের সাথে আমার নাই। কিন্তু
আমার মনে অনেক কষ্ট নিয়ে আমি এই কথাগুলো বলতেছি আপনাদেরকে। এরা সব ভণ্ড, এর বেশিরভাগই ভণ্ড। এরা একদলকে কয় কাফের, কয় তুই কাফের, কয় তোর বাপ কাফের, কয় তোর 14 গোষ্ঠী, এই সমস্ত নিয়ে লাগালাগি করেছে। এই ছোটো একটা বাংলাদেশে 70টা ইসলামিক রাজনৈতিক দল এবং 73টা ইসলামিক দল আছে, জানেন? যত সব ধোঁকাবাজ। অথচ কেউ বলে না যে আসো আমরা কোরআনের আইন চালু করি, নাই, বাস্তবে কিছু পাবেন না। আচ্ছা, অন্য চলে যাই। পূর্ববর্তী গ্রন্থসমূহে অর্থাৎ এর আগে যে গ্রন্থগুলো আসছে, পূর্ববর্তী গ্রন্থসমূহে অবশ্যই এর উল্লেখ আছে জিব্রাইলের বার্তা। এটা আছে শুআরা আয়াত নম্বর 196। অর্থাৎ পূর্ববর্তী যে গ্রন্থগুলো আছে সেগুলো জিব্রাইলই মেসেজ দিচ্ছে। এভাবে পৃথিবীতে 4315টা ধর্ম আছে। হয়তো নিশ্চয়ই ওই ভাষায় ওদের কাছে জিব্রাইল আসছে, যেটা আমরা জানি না, তাই না? এবং প্রত্যেকটা নবী রাসূলকে বিশ্বাস করতে হবে, এটা কোরআনের কথা কিন্তু। আচ্ছা, একটা কথা আসি, আমি তোমাকে কি জানাবো কার নিকট শয়তান অবতীর্ণ হয়? সূরা নামল আয়াত নম্বর 221। সে অর্থাৎ শয়তান অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী ও পাপীদের উপর। এটা আছে সূরা নামলের 22 নম্বর আয়াত। সূরা নামল আয়াত নম্বর 221 এবং 222 পড়ে দেখেন। হ্যাঁ, বেশিরভাগ লোক শয়তান, ধোঁকাবাজ। শয়তান তো তাকে মানুষের ভিতরে, রক্তের ভিতরে থাকে, আপনি বাইরে ঢুল মারে কী হবে? দেখেন এখানে কত বড় বড় ধোঁকাবাজি করে, কয় যে অজু করলে নাকি এই সমস্ত পাপ নাকি ধুয়ে ধুয়ে চলে যায়। তাহলে তো আমিও সাবান দিয়ে গোসল করছি, আমার তো পাপ তো সব দিয়ে গেছে, তাই না? ভণ্ডামি। মানুষ ভালো না মন্দ সেটা প্রমাণিত হবে তার আচার আচরণ, চলাফেরার মাধ্যমে, তাই না? নবী তাই বলছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছে যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো, এই কথা বলছে নবী। কিন্তু বলে যে না, যে নামাজ পড়ে সে ভালো, নামাজ পড়লে ভালো হয়ে যায়। অথচ এগুলো কোরআনে নাই। কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমলনামা তার মুখ বরাবর ছুঁড়ে ফেলে দেবে, ওই আমলে কোনো কাজে আসবে না, যারা অন্য মানুষের হক নষ্ট করছে। আল্লাহ পাক দুই ব্যক্তির কখনোই ক্ষমা করবেন না, যারা অন্যের ক্ষতি করে আর যারা শিরক করে। কিন্তু আমরা তো যার ক্ষতি করতে ব্যস্ত। ভাই ভাইয়ের ক্ষতি বেশি করে। আরেকটা আয়াতে যাই। স্মরণ করো যখন মূসা তার পরিবারবর্গকে বলেছিল আমি আগুন দেখেছি। ওই যে আগুন দেখা যায়, একটু আগুন নিয়ে এসি, এটা আমাদের কাজে লাগবে। সেদিন খুব ঝড় বৃষ্টি হয়েছিল, আগুন নিভে গেছিলো। এটা আছে সূরা নামলের 7 নম্বর আয়াতে। এই যে আগুন, হ্যাঁ, তো যারা ধর্ম বিষয় বিশেষজ্ঞ তারা বলে যে পার্সি ধর্ম থেকে ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, তারপরে ইসলাম ধর্ম, এভাবে ওই পার্সি ধর্ম থেকে সব সৃষ্টি হয়েছে। কারণ পার্সি ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে এবং পার্সি ধর্মে মিরাজ আছে এবং নামাজের আগে তারা প্রক্ষালন করে, দ্যাটস মিন অজুকে প্রক্ষালন বলে, অজুও করে। তারপরে সেখানে পুলসিরত অর্থাৎ সিম্বত সাঁকো সবই আছে। কোরআনে যা আছে তার 95%ই কিন্তু জেন্দাবেস্তা আবেস্তা আছে, যদি আপনারা দেখতেন। বোঝা গেছে? হ্যাঁ, এইভাবে একটা ধর্ম নিয়ে কি ধোঁকাবাজি দিয়ে চলে বলেন? সৃষ্টিকর্তা শুধু মানুষ না, পৃথিবীতে প্রত্যেকটা জীব জন্তু, কীট পতঙ্গ, লতা, মানে সবাইরই কিন্তু জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, ঠিক না? প্রত্যেকের, একটা পিঁপড়ে, একটা মশা, একটা উল্লা, একটা ডেল্লা, একটা মৌমাছি, একটা প্রজাপতি, একটা ফড়িং, একটা ঘুঘু, একটা দোয়েল পাখি, সবাইরে হ্যাঁ আল্লাহ পাক ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। শুধু মানুষের না, শুধু সবাইকেই জ্ঞান দিছে। অথচ আমরা এই জ্ঞানের চর্চা না করে, এই জ্ঞানটাই সৃষ্টিকর্তার দান, আর বাকিগুলো ঝামেলা। আমি নাম বলবো না, বুঝছেন? আসুন আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগাই, আমরা বেশি বেশি বিজ্ঞান চর্চা করি, তাহলে আমাদের মেধার বিকাশ ঘটবে। হ্যাঁ, তাহলে আমরা আলো আর অন্ধকারের পার্থক্য বুঝতে পারবো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আনা বাশারুম মিসলুকুম, আমি তো একজন মাত্র মানুষ, সদরকারী। এটা আছে নামলের 2 নম্বর আয়াত। কয় না, কোরআনের আয়াত মানা যাবে না, নবী হচ্ছে নূরের তৈরি, অর্থাৎ আল্লাহ নূরের, নবীও নূরের তৈরি। আবার বলে যে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। হ্যাঁ, আবার কেউ বলে নবী তো স্বয়ং আল্লাহ। আবার ওই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, ওরা লুসাই ধর্মের, ওরা না শিয়া না সুন্নি, ওরা শিয়া একটা গ্রুপ, শিয়াদের আর একটা দল লুসাই সম্প্রদায়। ওরা আবার বলে আলী আল্লাহ, অর্থাৎ আলীকে বলে আল্লাহ। চিনতে করেন, আল্লাহ আলী রে, আলী, হজরত আলীকে বলে আল্লাহ, আলী আল্লাহ।
হুম। আবার খ্রিস্টানরা বলে যে ঈসা আল্লাহর পুত্র। হুম। আর ইহুদিরা বলে যে স্বয়ং আল্লাহ স্বর্গ থেকে খোদাই করা পাথরে বাণী দিয়ে গেছে, কিতাব দিয়ে গেছে, ঠিক আছে। আবার হিন্দুরা বলে যে রাম স্বয়ং আল্লাহ বা সৃষ্টিকর্তা, বা শ্রীকৃষ্ণ স্বয়ং আল্লাহ। এই ধর্ম নিয়ে প্রত্যেকে বাড়াবাড়ি করে, প্রত্যেকে মারামারি করে, খুনোখুনি করে। অথচ আমাদেরকে সৃষ্টিকর্তা যা দিয়েছে সেটা হচ্ছে আমাদের জ্ঞান, ভালো মন্দের জ্ঞান সবাই দিয়েছে। তিনি খুব মহান, আমরা যতটা ভাবি তার চেয়ে মহান। আমরা বলি আল্লাহ, আমরা আল্লাহ বলি না, আল্লাহ বলি। তো আর